নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের মনের মতন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসলে কিছু বিষয় থাকে একেবারে মনের মতন, কিছু বিষয় থাকে আমাদের ভালো না লাগার মতন। সব বিষয় নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে আমরা আলোচনা করি, যেটা আমরা চাই আবার যেটা আমরা চাই না। আজকে যে বিষয়টি বলবো তার মধ্যে কিছু চাওয়াই কাজ করবে। অনেক ক্ষেত্রে আমরা চাই যে কোনো মানুষকে আমার প্রতি আকৃষ্ট করব, কোনো মানুষ যেন আমাকে ভালোবাসে। সেই বিষয়টি কি সত্যি একজন অভিজ্ঞ তান্ত্রিক করে দিতে পারেন বা করে দেওয়া সম্ভব? তার জন্য কি কি শর্তাবলী রয়েছে, কি কি মেনে চলতে হবে, সব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। ওং উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বত্রং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। কয়েকটা বেশ ভালো ভালো নাম আমাদের সামনে উঠে আসে বারংবার এবং ভীষণ আকৃষ্ট হয়ে বিষয়গুলো নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে বশীকরণ, আরেকটা আছে মোহিনী প্রয়োগ, আরো বেশ কিছু নাম রয়েছে। আমরা একটুখানি জানতে চাইবো যে এগুলো সত্যি আমাদের ভালোবাসার মানুষকে কি কাছে টানতে সহযোগিতা করে? অবশ্যই। বশীকরণ কখন কাজ হয়? বশীকরণ দেখবেন আপনার অফিসে বস বা কেউ আপনার কথা মানতে চাইছে না, তখন প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আকর্ষণময়ী। এবার বশীকরণকে অন্য মনোভাব দিয়ে, আকর্ষণকে অন্যভাবে। আপনি যাকে তাকে আকর্ষণ করতে পারবেন, আপনি যাকে তাকে মোহিনী। আপনার সাথে তার সাথে আগে টান ছিল, লিঙ্ক ছিল, ছেড়ে দিয়েছে, তার উপরে করতে পারবেন। আপনি কাউকে দেখলেন, তাকে বশীকরণ করতে পারবেন না। বা কাউকে আপনি সেলিব্রিটি, আপনি তার নাম টাম জানে, বাবা মার নাম জানে, তাকে করতে পারবেন না। বা ফেসবুকে দেখলেন বা তার সাথে আগে কথাবার্তা হয়নি, তাকে করতে পারবেন না। আবার অনেকে শোনা যায় 2 মিনিট 3 মিনিটে বশীকরণ। তন্ত্র এত সস্তা নয়। তন্ত্র যদি 2 মিনিট 3 মিনিট হয়ে যেত তাহলে এত বশীকরণ পড়লে চারিদিকে এত অ্যাড দিত নয়। এত চারিদিকে ট্রেনে হোর্ডিং দেখা যাচ্ছে 3 ঘন্টা 72 ঘন্টায় বশীকরণ। তাহলে আপনাকে বশীকরণ করে নিত, বড় লোক ব্যক্তিকে বশীকরণ করে সে তার কাছ থেকে টাকা নিত। ঠিক কথা। ওইভাবে বশীকরণ হয় না। বশীকরণ প্রসেস রয়েছে, ক্রিয়া রয়েছে, তার সময় রয়েছে। মিনিমাম তন্ত্রের কাজ 21 দিন এখন এই মুহূর্তে লাগবে। কেন? এটা ঘোর কলিযুগ। আগের দিনে মানুষ সত্য যুগ ছিল, যখন সঙ্গে সঙ্গে মন্ত্রের কাজ হতো। এখন সবাই মিথ্যাচার করে। যত মিথ্যাচার করবে তার মন্ত্রের তত পাওয়ার দুর্বল হবে। এইসব এসছে, যত ঘোর কলিযুগ আসছে তত নোংরামিতে ভর্তি হচ্ছে, আর তন্ত্রমন্ত্র আধ্যাত্মিক জিনিসটাকে নষ্ট হচ্ছে, আর কলিযুগের জামানা শুরু হয়ে যাচ্ছে। এই জামানাতে সব তন্ত্রমন্ত্র তখন হয়ে যাচ্ছে কুসংস্কার। আবার এইটাকে বিজনেস করার জন্য ঘোর কলিযুগে কিছু লোক অসাধু যাত্রা দলের মতো বসে পড়ছে, বিজনেস করে তন্ত্রটাকেও বদনাম করছে, মন্ত্রী লেভেলটাকেও বদনাম করছে। কিছু অসাধু মন্ত্রী বসে, তার জন্য পুরো টিমটা বদনাম। আবার কি হচ্ছে, পুলিশদের মধ্যে পুরো পুলিশটা বদনাম। দেখা যাচ্ছে 100-র মধ্যে 90% সব ফ্রড আর ফেক। আর ডাক্তার বলো, উকিল বলো, আপনি জ্যোতিষতান্ত্রিক বলুন, জ্যোতিষতান্ত্রিকরা হয় না, এরা ভেষধারীরা হয়। জ্যোতিষতান্ত্রিকে ভেষে আপনি মন্ত্রী বলুন, সব জায়গায় এখানে কি লোভ, মানুষের চোখে লোভ ইয়ে গেছে। তো যাই হোক, এই মন্ত্র যদি প্রয়োগ করা হয়, যাই হোক এইদিকে আমি যাচ্ছি না, যেটা নিয়ে আকর্ষণ যদি ক্রিয়া করা হয় অবশ্যই সাকসেস পাবেন। যাকে আপনি চেনেন জানেন, তার উপরে প্রেমিক ছেড়ে চলে গেছে, তার প্রতি আকর্ষণ হবে। আকর্ষণটা ক্রিয়া। আপনি একটা খাবার জিনিস দেখেছেন, দেখতে খুব সুন্দর লাগছে, খাবার জিনিসটা দেখতে বা একটা জামা দেখতে সুন্দর লাগছে, আপনি আকৃষ্ট হলেন। এটা হচ্ছে কি আকর্ষণ, সুন্দর দেখা, চোখের আকর্ষণ। আপনাকে দেখে আকৃষ্ট হয়ে পড়লো, আপনার কাছে আসবে। তারপর মোহিনীকে করতে হয় মায়াঙ্কন যাতে না যায়। এবার আপনি জামাটা পরতে আপনার ভালো লাগছে না, পরে আপনি আরাম পেলেন না, তাহলে আপনি রাখবেন? বা মা বাবা হয়, ছেলে মেয়ের মধ্যে হয়, পশু পাখি পুষলে একটা মায়া পড়ছে, সেই মায়ায় আবদ্ধ হবে। তারপরে বশীকরণ রয়েছে, কামিনী রয়েছে। কামিনী কি হবে? কামভাব উৎপন্ন হবে। অনেক ক্রিয়া রয়েছে। বিচ্ছেদ আছে, সেটাকে আগে দেখতে হবে কেন বিচ্ছেদ কি হবে। দুজনের মধ্যে ঝগড়া হবে,
দুজনের মধ্যে ঝগড়া হবে, শুধু ছেড়ে দেবে তাই নয়, এখানে কি হবে, দুজনের মধ্যে ঝগড়া করতে গেলে কি করতে হবে, শুধু বিচ্ছেদ করলে তো হবে না, যদি গায়ত্রী সংখ্যা মহাবিচ্ছেদ এবং সমত দুজনের যখন দেখতে হবে না, তাহলে আবার কি তন্ত্রক্রিয়া আবার দেখতে হবে, তন্ত্রক্রিয়া যদি করে রাখে তখন হবে না, তখন এটা আপনার উপরে রিটার্ন পড়বে। আগে থেকে কবচ গার্ড, তাহলে ভালো অভিজ্ঞতা তান্ত্রিক দিয়ে এই কাজগুলো করান, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে, আপনাকে বলতে হবে না, আপনার বলার আগে বলতে পারবে, অবশ্যই সেখান থেকে আপনি সাকসেস পেতে বাধ্য, কারণ গোড়া থেকে নির্মূল করলে আপনার কাজ হতে বাধ্য। একদম ঠিক কথা। তবে এই আকর্ষণ বা বশীকরণ এটা কিন্তু তার উপরে ফলপ্রসূ যে মানুষটিকে আপনি চেনেন, যে মানুষটিকে সত্যি আপনার জীবনে প্রয়োজনীয়তা রয়েছে এবং মানুষটিকে আপনি মন প্রাণ দিয়ে চাইছেন। যদি তাতে কোনো বাধা আসে তখন অবশ্যই কিন্তু একজন অভিজ্ঞ তান্ত্রিক আপনাকে সম্পূর্ণভাবে কিন্তু সহযোগিতা করতে পারে। আকাশ কুসুম কল্পনা করবেন না, সেটাকে বাস্তব করা কিন্তু সম্ভব হবে না। যারা এই বিষয়গুলোর প্রতি আকৃষ্ট বা বিষয়গুলোর ক্রিয়াগুলোকে একটু চাক্ষুষ করতে চান, দেখতে চান বা নিজেদের স্বপ্নকে পূরণ করতে চান, তাদের জন্য কিন্তু স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার। তাদের জন্য নাম্বার হচ্ছে 707666530802, এই নাম্বারে ফোন করুন, বা 9134123806 এই নাম্বারে ফোন করুন, বা ফোন করতে পারেন 9593005630 এই নাম্বারটিতে, বা 9382489508 এই নাম্বারও ফোন করতে পারেন। প্রত্যেক মঙ্গলবার করে ওনাকে শিয়ালদা এবং ব্যারাকপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, বুধবার বর্ধমান চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে উনি থাকছেন, শনিবার দক্ষিণেশ্বর এবং মেচেদা চেম্বারে পাচ্ছেন, রবিবার মাঝদিয়া চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক মাসে 20 তারিখে বহরমপুর, 27 তারিখে কোচবিহারে থাকছেন, 28 তারিখে উনি শিলিগুড়ি চেম্বারে থাকছেন, আর 29 তারিখে উনি কিন্তু মালদা চেম্বারে থাকছেন। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড় বা মধ্যপ্রদেশের চেম্বার রয়েছে। চেম্বারের পাশাপাশি আপনারা অনলাইন কনসালটেন্সির সুযোগ পাচ্ছেন, অর্থাৎ কোনো কারণে যদি আপনি চেম্বার অবধি পৌঁছতে না পারেন বা না চান পৌঁছতে, তবে আপনি বাড়িতে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে এই কৌশিকী অমাবস্যার ক্রিয়াও করাতে পারেন। সব রকম ব্যবস্থা রয়েছে, জাস্ট আপনাকে কিন্তু একবার ফোন করতে হবে। যেহেতু আমরা বশীকরণ বা আমরা আকর্ষণ ক্রিয়া নিয়ে, মোহিনী ক্রিয়া নিয়ে কথা বলছি, সেখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, সেটা অধিকারের কথা থাকে, যে স্বামী স্ত্রীকে ছেড়ে দিয়ে অন্য কারোর প্রতি আসক্ত হয়ে, বা স্ত্রী হাজবেন্ডকে এখন আর পছন্দ করছেন না, অন্য কারোর প্রতি আসক্ত হয়ে, হাজবেন্ড এবং স্ত্রীর উপরে তার হাজবেন্ড বা স্বামীরই সব থেকে বেশি অধিকার, সেই অধিকারকে কি নিজের করে পাওয়া সম্ভব? অবশ্যই আকর্ষণ ক্রিয়া রয়েছে, স্বামী কি হয় আকৃষ্ট দিয়ে যাচ্ছে, অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, সেই জায়গা থেকে বিচ্ছেদ, মহাবিচ্ছেদ, সমাবিচ্ছেদ করে নিজের দিকে আকৃষ্ট করা যাবে। নিজের দিকে আকর্ষণ ক্রিয়া করুন, মোহিনী ক্রিয়া করুন। মোহিনী ক্রিয়াটা মোহ জালে আপনি যা বলবেন শুনবে, উঠতে বলবে উঠবে, বসতে বলবে, এই মায়াংতন্ত্রে মোহিনী ক্রিয়া যদি করা যায়, তবে এই যোগ খুব ভালো যোগ, কৌশিকী অমাবস্যা, এইগুলো কিন্তু খুব মারাত্মক ফল পাওয়া যাবে খুব অল্প সময়। এটাকে তিথি, নক্ষত্র, স্থান, কালের অবশ্যই মাহাত্ম্য আছে। তো এই তিথিতে যদি করা যায়, বছরে একবার আছে কৌশিকী অমাবস্যা, এই সময় যদি করা যায় মারাত্মক ভাবে ফল পেতে বাধ্য। অবশ্যই। আর একটা বিষয় আছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা সিঙ্গার, আমারই এক বান্ধবী একদিন বলছিল যে যখন আমি স্টেজে উঠি দর্শকরা যেন আমার প্রতি সেভাবে আকর্ষিত হয় না, তো তাদের জন্য কি কিছু করা যেতে পারে? মোহিনী কাজল রয়েছে, বা মোহিনী সর্বমোহিনী কবচ রয়েছে, সর্বমোহিনী কাজল, যেটা আগের কৌশিকী অমাবস্যা করেছিলাম, খপ্পরের উপরে তারাপীঠ মহাশ্মশানে চিতায় বসে তার উপরে বিশেষ মোহিনী যন্ত্র করে মোহিনী দেবীর আহ্বান, পুজো এবং বিশেষ মোষের এবং বিশেষ গরুর দুধের ঘি এবং যেটাকে বলে ডুমুরের ফুল, অনেকে বলে ডুমুরের ফুল হয় না, ভেতরে এক ধরনের ফুল না হলে ফল হয় না, কেটে তার ভেতরে একটা ফুল থাকে, সেই ফুলটাকে চিনতে হবে, চিনে একটা বিশেষ জড়িবুটি তৈরি করে, আর সাথে মনোশিলা আরো গুপ্ত গুপ্ত জড়িবুটি, আমি এখানে নাম দেবো না টিভি মিডিয়ায়, বিশেষ করে চিতা জ্বলবে, সেই খপ্পরের উপরে মন্ত্র হবে, আর তাঁত হবে আগুনে, ওইখানে কালি তৈরি হবে, সেই কালি দিয়ে সেই কাজল যদি একবার চোখে মানুষ বিশেষ মন্ত্র, বিশেষ ক্রিয়া, বিশেষভাবে যদি এটা কাজলটা চোখে লাগাতে পারে, হাতে হাতে ফল বাধ্য। কি করবে, কোথা থেকে একটা সুরমা কিনে নিয়ে আসছে, একটা কাজল ক্লাসে মন্ত্র দিয়ে ফু দিয়ে দিচ্ছে, মোহিনী হয়ে যাবে, মোহিনী কাজল, সর্বমোহিনী কাজল, অত সস্তা তৈরি করা প্রসেস কে জানে আর কে করবে। এক হাতে প্রাণ, এক হাতে কাজ নিয়ে কাজ করলেই সেই কাজ সাকসেসফুল হবে, সঠিক প্রক্রিয়ায়, সঠিক প্রসেস মেনে। তন্ত্র অদৃশ্য হলেও সত্য, আজ তোমাকে প্রমাণ করতে হবে না। আমার আগে বামদেব, রামকৃষ্ণ দেব এবং বহু ঋষিমণি প্রমাণ করে গেছে, তার নতুন করে প্রমাণ, কিন্তু সঠিক প্রসেসে প্রমাণ করতে হবে। কিন্তু কিছু অসাধু ভেষধারী যাত্রা দলের লোক এটাকে বদনাম করার চেষ্টা করছে। তো যখন মনে করছেন দেয়ালের পিঠ থেকে গেছে, একবার আসুন, সেই জায়গাটা
আমি তুলে ধরার চেষ্টা করব, কারণ তন্ত্রের নামে আমি বদনাম হতে চাই না। যখন মনে হচ্ছে তন্ত্র খারাপ বা তন্ত্র দ্বারা হয় না, তখন একবার বলবো আমার কাছে আসতে দেখে যান শুধু। একদম একদম, এবং সেই অনুরোধ আমাদের তরফ থেকেও কিন্তু রইল। সঠিক তন্ত্র কি, সঠিক তান্ত্রিক কি জানতে হলে শ্রী অনুরাগ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সামনে কৌশিকী অমাবস্যার কথা ভুলবেন না, খুব গুরুত্বপূর্ণ দিন, দিনটিকে কাজে লাগার। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে, নমস্কার।